শুক্রবার রাত 3:30টা হঠাৎ বিকট শব্দে রেফ্রিজারেটর বিস্ফোরণ। আগুনে দগ্ধ দুটি পরিবারের অন্তত 9 জন। পুড়ে যায় দুটি ঘর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার হীরাঝিল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে 10-12 জনের যৌথ পরিবার। শুক্রবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ হলে ঘরে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে পাশের দুটি ঘরে। বিকট একটা শব্দ হয়েছে, মানে বিল্ডিং ভেঙে বলে যেরকম একটা শব্দ, এরকম একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আমরা ওই পাশে থেকে আমরা দৌড় ফেরে আসছি। আইসা দেখি কি যে হাসান ভাই ওইখানে বসা, মানে হের পরনের সব অঙ্গই পুড়ে গেছে গা। হের শাশুড়ি, হের বউ, হের ছেলে, হের মেয়ে, হের শালিরা সবাই, মানে এগুলা সব পুইরা, মানে শরীর যেমন শরীরে এরকম এগুলাও সম্পূর্ণ পুড়ে গেছে। শরীরে কাপড়ও নাই। থেকে আওয়াজ পাওয়া বেরোলো, দেখলো যে 9 জন আহত। অঙ্গের কাপড় চোপড় যা আছে সব কিছু, শরীরের চামড়া আমরা সব খুইয়া অবস্থা ধরার মতন কিনি আমি। এরপরে একজনে আগুন লইয়ে বাইরেছে, বাইরে কইছে যে আমার বাঁচান। আশেপাশে মানুষ গেছি, বাইরে যেয়ে দিয়ে আগুন নিয়ে সবাই বেরিয়েছে। খবর পেয়ে আদমজি ইপিজেড ফায়ার স্টেশনের 2টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনের মেসেজ পাই, মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে 2টা গাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছার পরে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন। তো আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা, ভিতরে কোনো লোক আটকা আছে কিনা। তো ওনারা বলে যে না, কেউ আটকা নেই, যারা ছিল তাদের সবই আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি। ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল, ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি। পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে, ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি, 8 জন লোক দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানান, দগ্ধদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। ইনিশিয়ালি আসার পর আমরা আমাদের বার্নের যেই ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে যে ট্রিটমেন্টগুলো চালু করা দরকার, আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য সেই চিকিৎসাটুকু আমরা কমপ্লিট করেছি। এখন আমরা যেহেতু সকালে এসছে, আমরা 6 জনকে এসডিউতে পাঠিয়েছি, বাকি 2 জন অবজারভেশনে আছে এবং এদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমরা সন্দেহ করছি। পুড়ে যাওয়ার পরে সবগুলি রুগী সংকটাপন্ন আমরা বলবো, কারণ আপনি দেখেন যেই বাচ্চাটা সবচেয়ে যে 15% যে পুড়ে গেছে 18 বছর, এই ছোট একটা বাচ্চা আমি বলবো, তার জন্য 18% কিন্তু অনেক বেশি। ছোট বাচ্চা যেটা আছে সবাই, আর সাথে শ্বাসনালী পোড়া আছে 3 জনের এভিডেন্ট। বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো 8 জনের অবস্থায় সংকটাপন্ন। 1 মাস বয়সী ইমামের শরীরের 30% পুড়ে গেছে। তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।